দেখলে মনে হবে এটা একটি মাটির তুবা, কিন্তু না, এটা একটি পাথর। এই পাথরটি কালো কেন? স্থানীয় বাসিন্দার কাছে জানতে পারলাম এই পাথরের উপরেই বজ্রপাত পড়েছে, এই জন্য কালো। অর্থাৎ গ্রাম বাংলায় আমরা যেটা বলি ঠাটা, মানে বজ্রপাত এটার পাথরের উপরে পড়ার কারণে কিন্তু সম্পূর্ণ পাথরটি কালো হয়ে গেছে। বাংলাদেশের শেষ সীমান্তে আছি। আপনার এই গ্রামের নামটা কি? জুমগাঁও। এটা কোন ইউনিয়ন? ইউনিয়নের নাম কি? বাংলা বাজার ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমরা আরও কাছে যাব। গ্রামগুলা বাংলাদেশের শেষ সীমান্তে। ঘর বাড়ি, মানে মাটির ঘর। আর বন্ধুরা ধীরে ধীরে বাংলাদেশের শেষ সীমান্তে যাচ্ছে। এই ঘরগুলা কিন্তু সেই আদিকালের মাটির ঘর, অর্থাৎ বাঁশপালা ছাড়া। বাংলাদেশের শেষ প্রান্তে যে গ্রামটি আছে আপনাদেরকে আমি দেখাই। এই হচ্ছে আমাদের এই সেই লাস্ট গড়টি, অর্থাৎ এখানে একটি গড় দেখা যাচ্ছে, আর ওই যে পিছনে ক্যাম্প দেখা যাচ্ছে। আমি বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের শেষ সীমান্তে। এইটা হচ্ছে ইন্ডিয়া, আর এই দেখা যাচ্ছে ক্যাম্প। এই পিছনে ক্যাম্প দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম। আমার বন্ধুরা ওই পিছনে বাংলাদেশের শেষ সীমান্তে এসে ক্যামেরা ধরলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সুনামগঞ্জ জেলার ভিতরে, অর্থাৎ সুনামগঞ্জ জেলার দ্বারা উপজেলার, এটা ভ্রমণ পিয়াসীদের জন্য একটা পর্যটক জায়গা হতে পারে। আপনার অশান্ত মনকে এখানে আসলে শান্ত করতে পারেন। আমি একটু দেখানোর চেষ্টা করব। ইন্ডিয়া, আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে আছি। আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার খেলা দেখতেছি। আমরা এখন আস্তে আস্তে বাংলাদেশে যাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে আমরা বাংলাদেশে প্রবেশ করব এবং আপনাদেরকে আমাদের বাংলাদেশের সীমানার পিলার দেখানোর চেষ্টা করব। আমরা অনেকটি জায়গা ভিতরে চলে আসছি। ইন্ডিয়ার বাচ্চাগুলো দেখা যাচ্ছে। সীমানার পিলার বাংলাদেশ। বাজার বিকাল যুগের সেই মাটির ঘরগুলা। কাটা পড়ছিল নাকি? আর সামনে যেটা পাথর পুরোটা। পাহাড়ি রাস্তা। এই পথচারীদের জন্য এই দোকানগুলা